নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা প্রত্যেক মাসের রাশিফল নিয়ে আলোচনা যেমন করি, সেই সঙ্গে সঙ্গে ছোটো ছোটো টিপস দিই, টোটকা বা করণ ক্রিয়া দিই, যেগুলো করলে আপনি ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি, দেখুন, যারা এই জন্য বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটা রয়েছে, এই বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনির একটা 7.5 প্রভাব চলছে। কুম্ভ রাশিতে রাহু গিয়ে অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে কুম্ভ রাশির কিন্তু এখানে বিশেষ করে যে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে কুম্ভ রাশির এবং ষষ্ঠভাবে বুধ শুক্র একটা নির্দিষ্ট কানেকশন পর্যন্ত থাকবে এবং এর সঙ্গে সঙ্গে সেখানে রবিরও কিছু অবস্থান রয়েছে এই কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির কিন্তু সপ্তমভাবে 15 তারিখের পর থেকে কিন্তু সেখানে রবি অবস্থান করবে, অর্থাৎ ষষ্ঠপতি সপ্তমে, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তমে সক্ষেত্রে রবি গিয়ে অবস্থান করবে। এই যে কানেকশানগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা রয়েছে, বিশেষ করে যে আপনার রাশির সাপেক্ষে অষ্টম ভাব কিন্তু খুব পীড়িত হয়ে যাবে। এর যে বিচারগুলো হবে, যে ক্যালকুলেশনগুলো আসবে, যেটা সমস্যাগুলো হবে, সেগুলো নিয়ে বলছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু ভালোও রয়েছে, সেগুলোও বলবো। প্রথম অবস্থায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কিছু চুরি হয়ে যেতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা জাতক জাতিকারা রয়েছেন, কিছু অর্থ নষ্ট হয়ে যেতে পারে, কোনো বড় কোনো অর্থ খোয়া যেতে পারে, কোনো মনে রাখার ক্ষেত্রে আপনার চরম সমস্যায় পড়বেন। এটার কিন্তু কানেকশান বর্তমানে রয়েছে। মানসিক চঞ্চলতা, শুরুটা করবেন তার শেষ করতে পারবেন না। যে কোনো কাজ হাতে নিয়ে শুরু করবেন সহজেই, কিন্তু সেটার শেষ পরিণতি আসবে না। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের এই কানেকশান বর্তমানে রয়েছে। খুব কেয়ারফুলি চলুন এবং বড় অর্থ লস হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথম অবস্থায় বলি, শারীরিক সমস্যার কিন্তু ইঙ্গিত অলরেডি রয়েছে। আপনি এমনিতেই কোনো নার্ভের সমস্যায় ভুগতে পারেন, এটার কিন্তু কানেকশান রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বর্তমানে এটার একটা ভীষণ ইঙ্গিত রয়েছে, নার্ভের সমস্যা আসতে পারে এবং খাওয়া দাওয়া সঠিক না খেলে পেটের কোনো সমস্যাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। সঠিক খাওয়া দাওয়া তাকে অবশ্যই সঠিকভাবে গ্রহণ করা উচিত এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। মা কোনো ধরনের সমস্যামূলক কর্মের মধ্যে জড়িয়ে যেতে পারে এবং সেটা থেকে বেরিয়ে আসতে সমস্যা হয়ে যাবে। এটা তার ইঙ্গিত রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। বললাম, কুম্ভ রাশির মায়েদের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সতর্ক থাকা ভীষণ প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে দেখবেন, এরা বিগত দিনে যে অর্থ খরচ করেছে তুলনামূলক তারা সঞ্চয় করতে আস্তে 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 তাদের অর্থ সঞ্চিত হচ্ছে। কারণ বর্তমানে শনির কিন্তু লাস্ট স্টেজ, শনির 7.5 লাস্ট স্টেজ চলছে। সেক্ষেত্রে কুম্ভ রাশির কিছুটা আর্থিক উন্নতির যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, যেটা বিশেষ করে কর্ম, সেটা সরকারি চাকরি করতে পারেন বা বেসরকারি চাকরি, তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। কর্মে আরও মনোযোগ দিলে কিছু কিছু ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসবে। না হলে কিন্তু আপনার আগামী এই মাসের, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে ট্রান্সফার পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন। কারণ আপনি কিন্তু অলরেডি অনেক মানুষের সঙ্গে একটু সমস্যা তৈরি করে ফেলছেন, বিশেষ করে কর্মক্ষেত্র নিয়ে। সেই জায়গাগুলো নিজেকে সতর্ক থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসের 12 তারিখের পর থেকে ধীরে ধীরে কিছু পরিবর্তন আসবে। নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো প্রোডাক্ট আপনার কাছে অফার আসবে এবং সেটা
যদি আপনার ক্ষেত্রে জন্মছক কানেকশান পায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। এবং ব্যবসার ক্ষেত্রে কোনো গুপ্ত শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেক্ষেত্রে নজর রাখবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে মনোসংযোগ অর্থাৎ মনোসংযোগের একটা অভাব রয়েছে। সেক্ষেত্রে পড়াশোনা হোক যে কোনো স্টাডির ক্ষেত্রে, তাই মনোসংযোগটা সঠিক মাত্রায় না রাখলে আগামী দিনের রেজাল্ট কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে এরা বাবা মায়ের প্রতি কিন্তু দেখা গেল যে অবাধ্য হয়ে যাওয়ার সম্ভাবনাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ রয়েছে শুভ, এবং এই হায়ার স্টাডির ক্ষেত্রে বিশেষ করে যে আগামী এই আগস্ট মাসের 10-12 তারিখের পর থেকে খুব শুভ কানেকশান পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যে সমস্যার ইঙ্গিত রয়েছে সেটা কিন্তু কঠিন, অর্থাৎ বিশেষ করে আপনার জীবনে দেখা গেল যে কোনো গুপ্ত কোনো সমস্যা আপনার জীবনকে সমস্যায় কিন্তু ফেলতে পারে এবং দাম্পত্য জীবনে বড় রকমের চরম অশান্তি নিয়ে আসতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, অর্থাৎ তাদের দুজনের কোনো রকমের কোনো ভুল ত্রুটি তাদের জীবনকে সমস্যা কিন্তু ময় করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে এখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু সমস্যা আসতে পারে, কিন্তু সেটা কিন্তু অ্যাডজাস্টেবল, অর্থাৎ সেটা কথাবার্তায় সেটা মিটিয়ে নেওয়া সম্ভব হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে ভ্রমণের যোগ ভীষণভাবে রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ হতে পারে, কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, এই ধরনের শুভ কর্ম আপনার বাড়িতে হওয়ার যোগ রয়েছে। বাড়িতে কোনো পুজো পাঠ হতে পারে, সেটারও শুভ যোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, সম্পত্তি কিনতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখের পর ভ্রমণ, অর্থাৎ বিদেশ ভ্রমণ বা বিদেশে কর্মের উদ্দেশ্যে সেখানে যেতে পারেন। এটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকের মেন যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে শত্রুতা, বা আপনি দেখা গেলো যে অন্যের দেখুন এমন একটা পরিস্থিতি, অর্থাৎ মানে অন্যের দৃষ্টিতে বলা হয় কুদৃষ্টি, সেই কুদৃষ্টি আপনার উপর পড়তে পারে এবং সেটার কারণে আপনার যে উন্নতির জায়গা হঠাৎ করে অবনতি লক্ষ্য করতে পারেন। সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং এই আগস্ট মাসে সেটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে এবং এটার জন্য দেখবেন হঠাৎ করে আপনার অর্থ যেটা সঞ্চিত হচ্ছিল হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলোকে নিজেকে সতর্ক রাখুন এবং তার উপযুক্ত প্রতিবিধান নেবেন। আমি বারবার বলি, সমস্যা রয়েছে, এই সমস্যার থেকে বেরোনোর জন্য তার প্রতিবিধানও আছে। আপনি হয়তো এমন কিছু সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন যেটা ষষ্ঠভাবে কেতু বা ষষ্ঠভাবে মঙ্গলের কানেকশান, যেগুলো আপনার ক্ষেত্রে শত্রুতা দেয় এবং সেই শত্রু দিনের পর দিন আপনাকে কিন্তু দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি করছে। আবার কখনো কখনো আপনার জীবনে যেটা হওয়া উচিত সেটা আপনার হচ্ছে না, হয়তো আপনার খুব অন্য কারোর হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না, আপনার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। কেন হচ্ছে? আপনার কি কালসর্পযোগ রয়েছে? আপনার কি মাঙ্গলিক দোষ রয়েছে? আপনার কি গ্রহণ দোষ রয়েছে? আপনার কি শাপিত দোষ রয়েছে? আপনার কি সাধু সর্প দোষ রয়েছে? কোন দোষের কারণে কি সমস্যা হয় আমি এর আগে অনেক আলোচনা করেছি, কিন্তু সেই সমস্যাগুলো থাকলে বা এই যোগগুলো থাকলে আপনার জীবনে একটা সময় চরম উন্নতি, একটা সময় চরম অবনতি তৈরি হয়ে যেতে পারে। আবার কোনো সময় জীবনে কিছু পেয়ে আপনি কিছুই পাচ্ছেন না, সমস্ত ক্ষেত্রে আপনার হতাশার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এগুলোর প্রতিবিধান আছে, কারণ আমরা বারবার বলি যে পূর্ব জন্মের কর্মফল প্রত্যেক মানুষ প্রত্যেক জীবকে ভোগ করতে হয়। সেই জন্য আপনার ক্ষেত্রেও হয়তো সেই জায়গাটায় কানেকশান পাচ্ছে যেটা আপনার জন্ম ছক থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া যায়। সেই জন্য
আপনার জন্মছক অনুযায়ী তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে অবশ্যই আপনি সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারেন এবং আপনার যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু পরিপূর্ণতা পাবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন। আর কুম্ভ রাশির জন্য যেটা এই মাসের যে করণ ক্রিয়াটা রয়েছে, সেই করণ ক্রিয়াটা বলবো অবশ্যই আপনারা প্রত্যেক সোমবার করে আগামী 2 বছর শিবের অভিষেক করবেন এবং করবেনই, অর্থাৎ 2 বছর বললাম, পরবর্তীতেও যদি করে যান আপনার লাইফ টাইম ধরে, তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে এবং এটা করতে থাকুন। আর পারলে সাদা চন্দনের ফোঁটা কপালে দেবেন, তাতে আপনি অনেকটা ভালো ফল পাবেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।